गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसं सभक्ति श्रियम् हरिपुरटसुन्दरद्युति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु वशचिनंदन। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे 63 अध्यायेर आलोचना चतुर्थ श्लोक थेके। तो आज के होच्छे 945तम भागवत रसमाधुरी सेमिनार। सेमिनारे आगत समस्त भक्तमंडली ममतामय मातृमंडली सबाइके जानाई आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। गुरु प्रणाम। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर। भागवत महात्म मदेक बंधो मत संगीन मद गुरो मद महाधन मत निस्तारक मद भाग्य मदानंद नमस्तुते। तो भागवत হচ্ছে আমার একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী, একমাত্র গুরু, একমাত্র মহাধন এবং ভাগবতই হচ্ছে আমার জীবনের একমাত্র শ্রেষ্ঠ সম্পদ। তো আজকের আলোচনা
চতুর্থ শ্লোক থেকে। 10 বর্ষ সহস্রান্তে পুরুষস্তু সনাতনঃ তেষাম আবির্ভূত কৃচ্ছ্রম শান্তেন সময়ন রুচা। এদিকে বসেন, গেটটা ছেড়ে। 10 বর্ষ সহস্রান্তে পুরুষস্তু সনাতন তেষাম আবির্ভূত কৃচ্ছ্রম শান্তেন সময়ন রুচা। তা আমরা আলোচনা করছি যে প্রাচীন বহির্সতের পুত্ররা মহাদেব শিবের নির্দেশে সমুদ্রের গভীর তলদেশে তারা ভগবান বিষ্ণুর ধ্যানে মগ্ন হয়েছেন। ভগবান বিষ্ণুর জন্য কঠোর তপস্যায় যুক্ত হয়েছে। বিদুর মহারাজের প্রশ্ন ছিল তাদের কি গতি লাভ হয়েছিল। সেই প্রসঙ্গক্রমে গতকালকে 3 নম্বর শ্লোক পড়েছি। পিতার আদেশ পালন করে ভগবান বিষ্ণুর ধ্যানে বা তপস্যায় যুক্ত হয়ে মহাদেব প্রদত্ত মন্ত্র জপ করেছিলেন। আজকের শ্লোকে প্রচেতারা 10,000 বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। 10,000 বছর। তখন পরমেশ্বর ভগবান তাদের পুরস্কৃত করার জন্য তার অত্যন্ত মনোহর রূপে তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। তার ফলে প্রচেতারা তপক্লেশ প্রশমিত হয়েছিল এবং তারা তাদের তপস্যা সার্থক হয়েছে বলে মনে করেছিলেন। আমাদের ভাগবত পাঠেও বলা হয়েছে যে ত্রিতাপ ক্লেশ থেকে মুক্ত হয়ে যাবে যে যদি নিয়মিত ভাগবত পাঠ করে। ত্রিতাপ এখানেও বলছেন তেষাম আবির্ভূত কৃচ্ছ্রম শান্তেন। তারা তাদের সামনে 10,000 বছর তপস্যা করার পরে ভগবান তাদের দর্শন দিয়েছিলেন। কী রূপে? মনোহর রূপে। মনোহারিণী ভগবান, কিন্তু মনোহারিণীর নাম হচ্ছে রাধারানী। মনোহারিণী, মনোহর ভগবান কৃষ্ণের মনকে যে হরণ করে, মনোহারিণী। তো সেই মনোহর আবির্ভূত মানে আবির্ভূত হয়েছিলেন কীরকম? রুচা, অত্যন্ত রুচিকর রূপে। ভগবান যে কেমন দেখতে, ভগবানের সৌন্দর্য কেমন, সে অত্যন্ত রুচিকর। ভগবান সর্বসৌন্দর্যের আধার, রুচিকর। যেখানে বৃন্দাবনে তিনি তার লীলা প্রদর্শনকালে দেখিয়েছেন যারা মাতৃস্থানীয় ছিলেন। মাতৃস্থানীয় বলে না, মা তো একজন, গর্ভধারিণীর মা, আরও মা হয় না? মামিমা, কাকিমা, পিসিমা, জেঠিমা, দিদিমা। এখন এগুলো উঠে যাচ্ছে। নিজের মাকে মা বলছে না, মাকে কি বলছি? মমি। মানে আমরা সে ভূগোলে পড়েছিলাম, সেই পিরামিডের দেশে মরে গেলে সব মমি হয়ে, মা মরে গেছে মা মমি, আর বাবা হয়ে গেছে ডেথ। দুজনেই গেছে, বাকি হয়ে গেছে সব অ্যান্টি। কিন্তু আগেকার ভাষা ছিল, বা আমাদের ছোটোবেলায় আমরা শিখেছি মা বা মামিমা, কাকিমা। মা কথাটা জুড়ে দিলে তার ভিতরে একটা স্নেহ মমতা এসে যায়, আর আমাকে মাসিমা বলে ডাকছে। তো যত মাতৃস্থানীয় গোপী ছিলেন বৃন্দাবনে, এমনি কৃষ্ণের
কৃষ্ণের হিসাব মতো দ্বারকাতে মথুরাতে 16 জন মা ছিল, বাবা একজন, 16 জন মা। তো কেন বসুদেব 16 জনকে বিয়ে করেছিলেন। তো এমনি অনেক মাতৃস্থানীয়, তারাও কৃষ্ণের প্রতি আকৃষ্ট হতো। মনোহর তারা আকৃষ্ট হতেন বাৎসল্যভাবে। গাইরা আকৃষ্ট হতো, গাইরাও কৃষ্ণের প্রতি আকৃষ্ট ছিলেন। কখনো কখনো দুগ্ধ দহন করতে গিয়ে বাছুরকে সরিয়ে কৃষ্ণ মুখ দিয়ে দুধ টেনে খাচ্ছেন, আর তাতেই গাভী অত্যন্ত সন্তুষ্ট। গাভীরাও মনোবাসনা করেছিল কৃষ্ণ এত সুন্দর, তাকে যদি আমি গর্ভে ধারণ করতাম। তো বাৎসল্য রসে মায়েরা, সখারা সখ্য রসে, তারপরে গোপীরা তারা ছিলেন মধুর বা মাধুর্য রসে বা কান্তা রসে, সবাই আকৃষ্ট ছিল। সেই মনোহর রূপ নিয়ে প্রচয় তাদের সামনে আবির্ভূত হয়েছে। আপনি বলবেন প্রচেতারা কী রসে ভগবানের প্রতি আকৃষ্ট, সে তো পরে আলোচনা হবে। কিন্তু এখানে ভগবান আবির্ভূত হয়েছেন মনোহর রূপে। যেরকম ধ্রুব, এরা তো 10,000 বছর তপস্যা করেছেন, 10 বর্ষ সহস্রান্তে, অন্তে 10 বছর কমপ্লিট হওয়ার পরে ভগবান এসছে। তাহলে ভগবানকে পেতে গেলে কত বছর না? এখন তপস্যা হচ্ছে নাম জপ। কলিযুগের 3টে কাজ, নাম জপ বা হরিনাম জপ, হরি পূজা, হরি শাস্ত্র। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, এই 3টা কাজ করতে হবে। তো কত বছর লাগবে? লোকে মনে করে আমি হরিনাম জপ করছি, আমার কিছুই হয় না। আরে লাগবে তো, 10,000 বছর তপস্যা করে, আমাদের কত বছর লাগবে? তো নাম করতে করতে রূপ প্রকাশ, নাম রূপ গুণ লীলা। ভগবান যে এত গুণ, এত তার সৌন্দর্য রাশি এখন উপলব্ধি হবে না। তো উপলব্ধি হবে তখন যখন আমার সামনে তিনি রূপ প্রকট করবেন। নাম করতে করতে নামের মাঝে ভগবানকে দর্শন করবে, তাই রূপ, তারপরে গুণ, তারপরে ভগবানের যত লীলা আছে আমার হৃদয়ে প্রকাশিত হবে। যেরকম চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন আচরণ করে। তিনি গয়াতে গেলেন পিণ্ডদানের ছলে, গয়াতে গিয়ে গুরুদেবের সাক্ষাৎ হলো, আর গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে চলে এলেন। মেন ছিল দীক্ষা নেওয়া, গুরুদেবের কাছে গিয়ে। গয়াতে গিয়ে পিণ্ডে দেওয়াটা তো কাজ। মহাপ্রভু নিজেই বলেছেন, প্রভু কয়ে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণ দেখিনু চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে সে উদ্ধারে, তোমার দর্শনে কোটি পিণ্ড উদ্ধারে। গয়াতে গিয়ে যার নামে পিণ্ড দেওয়া হবে সে উদ্ধার হবে, এটা শাস্ত্র প্রমাণ। কিন্তু আপনার মতো বৈষ্ণব দর্শনে আমার কোটি পিণ্ড উদ্ধার হয়ে গেল, মহাপ্রভু বলেছেন। দীক্ষা নিয়ে এলেন, দীক্ষা মন্ত্র হচ্ছে হরিনাম। তার গুরুদেব দীক্ষা দিলেন, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, কলো নাস্তব্য 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 গতির। তুমি হরিনাম করবে, এছাড়া কলিযুগের অন্য কোনো মন্ত্র নেই। সেই গুরুদেবের কাছে দীক্ষা পেয়ে কয়েকদিন ছিলেন গয়াতে, গুরুদেবের সেবা করেছেন, নিজে হাতে রান্না করে গুরুদেবকে খাইয়েছেন, অনেক সেবা করেছেন। তারপরে বিদায় নিয়ে বাড়ি ফিরছেন, নাম করতে করতে গুরুদেবের উপরে নিষ্ঠা, নামের উপরে নিষ্ঠা। তার সময় রূপ প্রকাশিত হয়ে গেছে। কানাই নার্সালেতে সাক্ষাৎ কৃষ্ণ শ্যাম সুন্দর আসছেন মহাপ্রভুর সামনে। মহাপ্রভু দৌড়ে যাচ্ছেন আলিঙ্গন করতে, শ্যামসুন্দর অন্তর্ধান হয়ে গেলেন। সেখান থেকেই ভগবানের নামের পর রূপ দর্শন হয়ে গেল, গুণ লীলার বিরহ, হা কৃষ্ণ কথা কৃষ্ণ, সেখান থেকে। তো সেটাই এখানে বলছেন, তপস্যা করতে করতে ভগবানকে সচক্ষে দর্শন করবে।
এখন আধা পড়ুয়া বিজ্ঞানের ছাত্রছাত্রীরা প্রশ্ন করে, আমরা বিজ্ঞান যুগের লোক, বাস্তববাদী, আপনারা যেতে হরে কৃষ্ণ করেন, ধর্ম করেন, ভগবানকে দেখেছেন? কেউ বলে দেখেছি, কেউ বলে দেখিনি। এখন তারা বলে ভগবান বলে কিছু নাই, কেননা এটা একটা ভাববাদীদের কথা। ভাবে এরা আবেগে ভগবানের ভজনা করে, ধর্মকর্ম করে, কিন্তু বিজ্ঞান ভাববাদী স্বীকার করে না। বিজ্ঞান হচ্ছে বাস্তববাদী। তাহলে বাস্তবটা কি? যেটা আমরা চোখে দেখছি, আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, এটা বিশ্বাস করি। এমন যে বিজ্ঞানও, বিজ্ঞান স্বীকার করুক না করুক, মনীষীরাও স্বীকার করে, তুমিও স্বীকার করতে বাধ্য। চোখে না দেখলেও আছে বা ছিল। বলছে না, আচ্ছা বাতাস আছে কিনা বলো তো? বলে হ্যাঁ, দেখতে পাচ্ছ চোখে? বলছে না, তুমি স্বীকার করছো। বলে আমার স্পর্শ হচ্ছে গায়ে। হ্যাঁ, কিন্তু চোখ ছাড়া তো আরো কিছু যন্ত্র আছে শরীরে যেটা বিশ্বাস করবে। আরেকটা উদাহরণ দিলাম, তোমার বাবা আছেন? বলছে হ্যাঁ। বাবাকে দেখেছো? বাবা আছেন। দাদু আছেন? দাদুর দাদু ছিলেন? বলে হ্যাঁ। তুমি দেখেছো? না। তা তোমার কথার সঙ্গে মিল হচ্ছে না। তো কথার সঙ্গে মিল করতে হবে। তো তুমি এখনই বলে চোখে যেটা দেখি না, বিশ্বাস করি না, এখন আবার বিশ্বাস করছো কেন? আমি যদি তোমাকে বলি তোমার ব্রেন ট্রেন কিছু নেই, তুমি একটা বোকা, তুমি কি মনে করো? যে না, আমার ব্রেন আছে। তো ব্রেন দেখাতে পারবে আমাকে? বলো না। অনেক জিনিস আছে। তো এইগুলো আমার শরীরের ভিতরে কি হচ্ছে না হচ্ছে ডাক্তার বলে দিতে পারবে। সে পড়াশোনা করে, তার চোখকে তৈরি করেছে, ব্রেনকে তৈরি করেছে, শরীরের কিছু সিমটম দেখে বলতে পারে। সেরকম তর্ক করে তো ভগবানকে দেখা যায় না। এখানে আজকের শ্লোকে 10,000 বছর তপস্যা করার পরে ভগবান সামনে এসছে। 10,000 বছর তপস্যা করা অতটা সহজ নয়। তবুও পারমার্থিক উন্নতি লাভের জন্য ঐকান্তিক প্রয়াসী ভগবত ভক্তরা ভগবানের কৃপা লাভের জন্য এইরকম তপস্যা করেন। সেই সময় যখন মানুষের আয়ু অত্যন্ত দীর্ঘ ছিল, তখন তারা হাজার হাজার বছর ধরে তপস্যা করতে পারতেন। সত্যযুগের ঘটনা। মানুষের আয়ু ছিল 1,00,000 বছর, সেখানে 10,000 বছর কিছুই না। যখন কলিযুগের আয়ু দেওয়া হয়েছে 100 বছর, 100 বছরে 10 বছর তপস্যা করার কোনো ব্যাপার নেই। 10 বছর তো এমনি বাচ্চারা 20, 25, 30 বছর তপস্যা করছে। পড়াশোনাটা একটা তপস্যা না? করছে তো। জোর করে মা তুলে দিচ্ছে, উঠতেই চায় না বাচ্চারা, জোর করে ঘুম পাড়াচ্ছে, জোর করে তুলাচ্ছে, তাই না? ঠিক না? ঘুমা, নাহলে সকালে উঠতে পারবি না। তপস্যা। আমাদের চাণক্য পণ্ডিত লিখেছে, সুখার্থী বা ত্যাজেত বিদ্যা, বিদ্যার্থী বা ত্যাজেত সুখম। যে বিদ্যা লাভ করতে চায় তাকে সুখ ত্যাগ করতে হবে, আর যে সুখ পেতে চায় তাকে বিদ্যা হবে না। সুখার্থী বা ত্যাজেত বিদ্যা, বিদ্যার্থী ত্যাজেত সুখম। সুখার্থী বিদ্যার্থী, কোথাও সুখম? পরের লাইনটা পুরোটা আমার মনে নেই। সেখানে বলছেন বিদ্যার্থীর জীবনে সুখ নেই, সুখের জীবনে বিদ্যা নেই। তাই মা বাবারা একটু উৎসাহ দিয়ে লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়া প্লেন চড়ে সে, হ্যাঁ, এই উৎসাহ দিয়ে পড়ায়। তো এখানে বলছেন
হাজার হাজার তখন তপস্যা করেছিলেন। তাই আমরা কমপক্ষে 10 বছর তো ভালো করে জপ করি গুরু দীক্ষা পেয়ে, তাহলে হয়তো ভগবান দর্শন দিতে পারে। তখনকার 10,000, এখন 10 বছর। বলা হয় রামায়ণের রচয়িতা বাল্মীকি 60,000 বছর ধরে তপস্যা করেছিলেন। প্রচেতাদের তপস্যায় পরমেশ্বর ভগবান প্রসন্ন হয়েছিলেন এবং তিনি তার মনোহর রূপ নিয়ে তাদের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। এইভাবে তারা সকলে প্রসন্ন হয়েছিলেন, তাদের কঠোর তপস্যার ক্লেশ বিস্মৃত হয়েছিল। ক্লেশ না, দর্শন করে সব কিছু আশা মিটে গেছে। যেরকম ধ্রুব যখন ভগবানকে দর্শন করলেন, মাত্র 5 বছরের শিশু, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে ভগবানকে উপভোগ করছিলেন, চোখ দিয়ে ভগবানকে দর্শন করছেন। এই রকম মনোহর নয়নাভিরূপ আমি কোনোদিন দেখি নাই। চোখ আর চোখের পাতা পড়ছে না, আরে এত সুন্দর। কান দিয়ে ভগবানের কথা পান করছেন, কি মধুরভাবে ভগবান উচ্চারণ করছেন ধ্রুব। তারপরে জিভ দিয়ে ভগবানকে প্রণাম করেছেন, তো জিভটা লাগিয়ে পা চাটছেন। বাবারে, আমি তো রাজকুমার, অনেক ভালো মন্দ খেয়েছি, কিন্তু এত টেস্টি জিনিস তো কখনো খাইনি। পঞ্চম, তো ধ্রুবকে ভগবান বলছেন, ধ্রুব তুমি না কি একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিলে, চাইতে এসেছিলে না? বলছে, না প্রভু, ওটা ভুলে গেছি, আমি আর চাই না। কেন না? তখন একটা শ্লোক বলছেন, স্থানাভিলাষী তপসী স্থিতয়ম। বাবার থেকে, দাদুর থেকে বড় গদি, বড় পদ পজিশন লাভ করার জন্য আমি এসে ঘাস পাতা খেয়ে তপস্যা করেছি 6 মাস। কিন্তু তাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম। দেবতারা, মুনি ঋষিরা যুগ যুগ তপস্যা করে যাকে পায় না তাকে সামনে পেয়ে গেছি, আপনাকে। আর কিছু বর লাগে? আর কিচ্ছু চাই না, কিছু চাই। কাঁচন বিচ্ছিন্নম অপি দিব্য রত্নম। আমার মনে হচ্ছে এই যে বাবার থেকে, দাদুর থেকে বড় পদ পজিশন, এটা ছিল মনে হচ্ছে একটা কাঁচের টুকরো কুড়ানোর জন্য। কাঁচন বিচ্ছিন্ন, আমার চিন্তাধারাটা ছিল কাঁচের টুকরো কুড়ানোর মতো। কিন্তু অপি দিব্য রত্ন, আমি এসে দিব্য রত্ন পেয়ে গেছি আপনাকে। স্বামীন, হে প্রভু, কৃতার্থ অপি, আমি কৃতার্থ হয়ে গেছি। বরম না যাচ্ছে, আর কোনো বর চাই না, ফতরত কিছুই লাগবে না, আপনাকে পেয়ে গেছি। তো সেটাই প্রচেতারা দর্শন করে তাদের সমস্ত আশা মিটে গেছিল, ক্লেশ থেকে মুক্ত হয়েছিলেন। এই জড়জগতে কঠোর পরিশ্রম করার পর কেউ যখন সফল হয় তখন সে প্রসন্ন হয়। ঠিক তেমনি ভগবত ভক্তরা ভগবানকে দর্শন মাত্রেই তাদের পরিশ্রম, তপস্যার ক্লেশ বিস্মৃত হন। সেই ধ্রুব মহারাজের কথাও এখানে প্রভুপাদ দিয়েছেন। ধ্রুব মহারাজ যদিও 5 বছর বয়স্ক একটি বালক, তবুও তিনি বনের শুকনো পাতা খেয়ে জলপান করে অবশেষে কিছু না খেয়েও তপস্যা করেছিলেন। এইভাবে 6 মাস পর তিনি পরমেশ্বর ভগবানকে প্রত্যক্ষ রূপে দর্শন করেছিলেন। তিনি যখন দর্শন করেছিলেন তখন তার সমস্ত ক্লেশ বিস্মিত হয়েছিলেন। স্বামীন কৃতার্থ অস্মি, হে প্রভু, আমি অত্যন্ত কৃতার্থ হয়েছি। প্রভুপাদ বলছেন এটা ছিল সত্যযুগের কথা। এই প্রকার তপস্যা সত্যযুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগেই সম্ভব ছিল, কিন্তু কলিযুগে নয়। কলিযুগে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে একই ফল লাভ করা যাবে। আপনিও ভগবানকে দর্শন করতে পারবেন যদি ঠিকমতো হরিনাম করি। কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে একই ফল লাভ করা যায়। যেহেতু কলিযুগের মানুষরা অত্যন্ত পতিত, তাই ভগবান কৃপাপূর্বক তাদের সবচাইতে সরল পন্থা প্রদর্শন করেছেন।
কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে যে কেউ একই ফল লাভ করতে পারেন। কিন্তু তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু যে কথা ইঙ্গিত করে গেছেন, আমরা এতই দুর্ভাগা যে এই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তনে আমাদের রুচি নেই। পরের শ্লোক, ভগবান যে এসেছিলেন তার মনোহর রূপ নিয়ে সেই রূপ সম্বন্ধে বলছেন মৈত্র ঋষি। সুপর্ণ স্কন্ধ মারূঢ় মেরু শৃঙ্গমিবাম্বুধ পীতবাস মণিগ্রীব কুর্বন ভীতিরিমাদিশ। সুপর্ণ স্কন্ধ মারূঢ় মেরু শৃঙ্গমিবাম্বুধ পীতবাস মণিগ্রীব কুর্বন ভীতিমিরাদিশ। পরমেশ্বর ভগবান তখন গরুরের স্কন্ধে আরোহণ করে সুমেরু শিখর লগ্ন মেঘের মতো শোভা পাচ্ছিলেন। সুমেরু শিখর লগ্ন মেঘা, সুমেরু শিখর লগ্ন মেঘ একটা অন্যরকম হয়, একদম জ্যোতিপূর্ণ মেঘ। ভগবানের দিব্য শরীর অত্যন্ত মনোহর পীতবসনে আচ্ছাদিত। ভগবানকে ওই বাজারের 2 টাকা দামের ড্রেস পরান না, মনোহর পীতবসন। আমাদের মন্দিরে বা আমাদের গৃহস্থ ভক্তরা বাড়িতে সুন্দর হাতে তৈরি করে বিভিন্ন নকশা বিভিন্ন প্রকারের পুঁতি দিয়ে করছেন বা জরি। ভগবানের দিব্য শরীর অত্যন্ত মনোহর পীতবসনে আচ্ছাদিত। তার গলদেশ কৌস্তভ মণির দ্বারা সুশোভিত। গলায় প্লাস্টিকের মালা পরান না, মণিমুক্তার মালা পরাবে না। এবং আমরা কয়েকদিন আগে ঝুলনে পাঠ করছিলাম, গাঁথিয়া মালতীর মালা দিব দোহার গলে, মালতীর মালা, হ্যাঁ, বা কমপক্ষে গোলাপ বা বেলি, এটা হচ্ছে বেল ফুল আর গোলাপ, গাঁথিয়া মালতীর মালা। ভগবানকে সুগন্ধি পুষ্প মালা দিয়ে তাকে শৃঙ্গার করতে হবে। আর পার্মানেন্ট কিছু মালা পরানো হয় মতি রত্নভূষিত মণির, কৌস্তভ মণির। তার দেহ নির্গত রশ্মিচ্ছটা ব্রহ্মাণ্ডের সমস্ত অন্ধকারকে দূর করে। তিনি জ্যোতির্ময় রূপে দর্শন দিয়েছেন। পুরো সেখানে প্রচেতাদের জায়গাটা পুরো আলোকিত হয়ে গেছে। চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হয়েছে, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তা নাই মায়ার অধিকার। কৃষ্ণ হচ্ছেন সূর্যের সমান এবং মায়া হচ্ছে অন্ধকার। তো যেখানে কৃষ্ণ সেখানে মায়া নেই। ভগবান ঠিক একটা সূর্যের মতো উজ্জ্বল, তার ফলে যেখানেই ভগবান উপস্থিত থাকেন সেখানে অন্ধকার বা অবিদ্যা থাকতে পারে না। প্রকৃতপক্ষে এই অন্ধকারাচ্ছন্ন ব্রহ্মাণ্ড আলোকিত হয় সূর্যের দ্বারা, কিন্তু সূর্য এবং চন্দ্র কেবল ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা দ্বারা প্রতিফলিত হয়। এটাই হচ্ছে পারমার্থিক জ্ঞান। আমাদের স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য, সোর্স অফ দ্য এনার্জি হচ্ছেন সূর্য। কিন্তু শাস্ত্র বলছেন সূর্যের উৎস কি? প্রভাস্মি শশী সূর্যয়, গীতায় ভগবান বলেছেন আমি শশী। শশী মানে হচ্ছে চন্দ্র আর সূর্যের উৎস।
মূল কথা হচ্ছে সমস্ত জীবনের উৎস হচ্ছেন পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা। সেই কথা ব্রহ্মসংহিতা বলা হয়েছে, যস্য প্রভাব প্রভবত জগদণ্ড কোটিন কোটি সশেষা বিভুতি বিভূতি ভিন্ন। ব্রহ্মাণ্ডের দেহ নির্গত ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা দ্বারা আলোকিত হওয়ার ফলে সব কিছু অন্ধকার থেকে মুক্ত হয়ে যায়। ভগবান অত্যন্ত জ্যোতির্ময় রূপে তাদের সামনে আবির্ভূত হয়েছেন। আর কি ছিল? কাশী স্নুনা কনকবর্ণ বিভূষণেন ভ্রাজত কপোলবদন বিলসৎ কিরীট অষ্টা উধৈ রণুচরৈ মুনিভি সুরেন্দ্রৈ রাসে বিতা গরুড়কিন্য রগীত কীর্তি। কাশী স্নুনা কনকবর্ণ বিভূষণেন ভ্রাজত কপোলবদন বিলসৎ কিরীট অষ্টা উধৈরণু চরৈ মণিভি সুরেন্দ্রৈ রাসে বিত গরুড়কিন্ন গীত কীর্তি। ভগবানের মুখমণ্ডল অত্যন্ত সুন্দর, তার মস্তক অতি উজ্জ্বল মুকুট। মুখ সুন্দর থাকে যখন খুশি থাকে সবাই, তাই না? খুশিতে তোর মুখটা ভরে গেছে রে, কিসের এত আনন্দ তোর, বলেন লোকে। কিন্তু যখন দুঃখ এসে যায় মুখটা একটু চেঞ্জ হয়ে যায়। কিন্তু ভগবানের দুঃখ ছিল না তো, ভগবান তো সবসময় আনন্দে পরিপূর্ণ ছিলেন। আমরা দামোদর মাসে একটা পদ গাই, নমামি সরম সচ্চিত সচ্চিত আনন্দ রূপম। ভগবান আনন্দময় ভাতি। এর আগেও বলেছে, বৃন্দাবনে যখন ছিল বাললীলাও তার আনন্দপূর্ণ ছিল। অনেক সময় ছোটোবেলায় খুব হাসি খুশিতে কাটে না, ভগবান কাটিয়েছেন। কিন্তু আমাদের হাসি খুশি মাঝে মাঝে মিলিয়ে যায় যখন চাওয়া পাওয়ার আশা থাকে, মা এটা দাও। আর মায়ের স্বভাবই হচ্ছে বাচ্চা যা বলবে প্রথম উত্তর হবে না, মা এটা দাও না। আমি আগে বলেছি মায়েদের অভ্যাস, হ্যাঁ, বাচ্চাদের মুখ থেকে কথা বেরোনোর আগে মায়ের মুখে কথা বেরোবে, না বললাম না, বাস না। আর যখন একটু পড়াশোনার চাপ পড়ে যায়, পরীক্ষা, তখন সব বাচ্চাদের এই চাওয়া পাওয়া না পেলে আর পরীক্ষার সিজন এলে বাচ্চারা একটু ঝিমিয়ে পড়ে। তো ভগবান চাওয়া পাওয়ার, তিনি তো বরদাতা, সবাইকে দেন, ওনারা চাওয়া পাওয়ার কি আছে, অর্ডার করলেই হলো। মা ওনাকে বাঁধছিলেন, দড়ি কুলাচ্ছিল না, ভগবান যোগমায়াকে অর্ডার করলে দড়ি সাপ্লাই দাও। দ্রৌপদীর গায়ে কাপড় খুলে টানা শুরু করেছিলেন দুঃশাসন, ভগবান বলার কিছু শাড়ি সাপ্লাই দিয়ে তো কত টানতে পারে দেখি। ভগবান সবাইকে সাপ্লাই দেয়, তার আবার চাওয়া পাওয়ার কি আছে। তো আর পড়াশোনা করেননি, একদম পড়াশোনা করেননি বৃন্দাবনে। তো সেই জন্য তিনি আনন্দময় রূপ ছিলেন, আনন্দময়। কুরুক্ষেত্রের মাঠে এত সৈন্যবধ হচ্ছে, বিশাল ভয়ঙ্কর যুদ্ধ, সেখানে মালিকের টেনশন ছিল, ভগবানের কোনো টেনশন। ভগবান তো ড্রাইভার ছিল, ড্রাইভারের কোনো টেনশন ছিল। ড্রাইভার বরং মালিক একটা ধাতানি দিয়েছেন, কুতস্তাকস্মালমিদম বিষমে সমুপস্থিতম অনার্জম জুষ্টম অসর্গম অকীর্তিকরম। অর্জুন, এই লোকেরাই তোমার বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে আর তুমি কান্না করছো, ওটা পরন্তপ, তুমি যুদ্ধ করো, কাপুরুষের মতো ভেঙে পড়ো না। ড্রাইভার ধাতানি দিয়েছেন মালিক, ড্রাইভার সবসময় আনন্দপূর্ণ। সেজন্য এখানে বলছেন তার মুখমণ্ডল অত্যন্ত আনন্দপূর্ণ।
তার মুকুট ছিল স্বর্ণ অলঙ্কার বিভূষিত ছিল। তার মুকুটটি উজ্জ্বল জ্যোতি বিস্তার করছিল, অত্যন্ত সুন্দরভাবে তার মস্তকে শোভা পাচ্ছিল। তার 8 হাতে 8 প্রকার অস্ত্র ছিল। তিনি অষ্টভুজা রূপে দর্শন দিয়েছিলেন। তিনি দেববৃন্দ, মুনিবৃন্দ বা মুনিগণ অত্যন্ত পার্শ্বদের দ্বারা পরিবৃত ছিলেন। একা আসেন না তো ভগবান। যদি মনে করেন এখানে আমাদের প্রধানমন্ত্রী আসবেন, একা আসবে না তো। আর একা এলেও আশেপাশে যত তার দলের লোক আছে জুড়ে যাবেন, ঠিক না? এর জন্য চেয়ার দাও, ওর জন্য চেয়ার দাও, স্টেজে আর জায়গাই হয় না, কে আগে বসবে কে পিছিয়ে বসবে। তো ভগবান আসছেন, আসল মন্ত্রী, প্রধানমন্ত্রী, সৃষ্টির কর্তা, এবং তার সঙ্গে যত দেবতা, যত মুনি ঋষি সব এসে গেছেন। তাহলে প্রচেতারা ভগবান সহ দেবতাদেরও দর্শন করেছে। তারা সকলেই ভগবানের সেবারত ছিল। সবাই ভগবানের সেবা করছিল। কেউ চামচ ঢোলাচ্ছেন, কেউ ছাতা ধরে আছে, কেউ গুণগান করছেন, কেউ কীর্তন করছেন। সবাই ভগবানের বাহন গরুর তার পক্ষধ্বনির দ্বারা মন্ত্র উচ্চারণ করে ভগবানের মহিমা কীর্তন। ভগবানের গরুর যখন পাখা দুলে দুলে ভগবানকে বহন করে চলেন, পাখা দুলানো মানে স্পিড, প্রচণ্ড স্পিডে। কতটা স্পিড? আমাদের প্লেন চলে কত 1900 কিলোমিটার পার আওয়ার, কিন্তু ভগবানের এই গরুরের গতি আরো বেশি। কিন্তু যখন গজেন্দ্র মোক্ষণ লীলা দেখা যায়, ভগবান ছিলেন বৈকুণ্ঠে, কত দূরে। জাস্ট একটা পদ্মবল ছেড়ে গজেন্দ্র ভগবানকে নিবেদন করে আকুল ভরে ডাকছেন, ভগবান মুহূর্তের মধ্যে চলে এলেন। তাই গরুর যখন চলে পাখা দুলে দিলে, সেটাই বেদ মন্ত্রের মতো, বিনা যন্ত্রের মতো সুন্দর ধ্বনি। আমাদের প্লেন জগতে ও করে কানে এত আওয়াজ করে কেন? এটা বৈজ্ঞানিকরা, মানুষ বানিয়েছে, আর ওইটা তো ভগবান বানিয়েছে। সব কিছু ভগবানের বানানো, সব কিছু জিনিস তো ভগবানের সেবায় লাগে। তাই পাখা দুলছে, সেটাতেও বেদ মন্ত্রের ধ্বনি। তাৎপর্যটা পড়ে দিই। তাৎপর্য, সাধারণত বিষ্ণুর রূপ হচ্ছে শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ, কিন্তু এখানে বিষ্ণুকে অষ্ট আয়ুধধারী অষ্টভুজ বলে বর্ণনা করা হয়েছে। বীর রাঘব আচার্যদের মতে শঙ্খ এবং পদ্ম অস্ত্র, শঙ্খ এবং পদ্ম অস্ত্র। ভগবান যেহেতু পরম নিয়ন্তা, তাই তিনি তার হাতে যাই ধারণ করেন তাকেই আয়ুধ বা অস্ত্র বলে মনে করা হয়। 4 হাতে শঙ্খচক্র গদা পদ্ম, আর 4 হাতে ছিল বাণ, ধনুক, ত্রিশূল আর সর্প। শ্রী বীর রাঘব আচার্যের বর্ণনা অনুসারে অষ্ট আয়ুধ হচ্ছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, সাঙ্গ আর স্বর ইত্যাদি। রাজার সঙ্গে যেমন তার মন্ত্রী, সচিব, সেনাপতি আদি পার্শ্বদেরা সর্বদাই থাকেন, ভগবান বিষ্ণুও তেমন দেবতা, ঋষি, মহাত্মাদি অনুচর দ্বারা পরিবৃত থাকেন। তিনি কখনো একলা থাকেন না। তার ফলে ভগবানের নির্বিশেষ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি সর্বদাই পরম পুরুষ ভগবান, তার পার্শ্বদেরাও পুরুষ। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে গরুর হচ্ছেন কিন্নর লোকের অধিবাসী। কিন্নরদের আকৃতি গরুরের মতো, তাদের দেহ মানুষের মতো, কিন্তু তাদের পাখা রয়েছে। গীত কীর্তি শব্দটি ইঙ্গিত করে যে কিন্নরেরা ভগবানের মহিমা কীর্তনে অত্যন্ত নিপুণ। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, জগদণ্ড কোটিং সুধাদি বিভূতি ভিন্নম। প্রত্যেক ব্রহ্মাণ্ডে বিভিন্ন প্রকার গ্রহলোক রয়েছে এবং প্রতিটি গ্রহলোকের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই শ্লোকের ভিত্তিতে আমরা বুঝতে পারি যে
কিন্নর লোকের অধিবাসীরা তাদের পাখার সাহায্যে উঠতে পারেন। সিদ্ধলোক নামেও গ্রহলোক রয়েছে, যেখানে অধিবাসীরা পাখা ছাড়াই উঠতে পারে। নারদমুনির পাখা নেই, উঠতে পারে। এইভাবে প্রত্যেক গ্রহলোকের কিছু বৈশিষ্ট্যসূচক সুবিধা রয়েছে। সেগুলি হচ্ছে ভগবানের বিবিধ সৃষ্টির সৌন্দর্য। আমাদের কিছুই নাই, কিছু সুবিধা নাই, সব সুবিধা ঊর্ধ্বলোকে রয়েছে। পাখা ছাড়া উঠতে পারে, হ্যাঁ, তারা যে কোনো ইচ্ছায় যে কোনো জায়গায় অষ্টসিদ্ধির মাধ্যমে যেতে পারেন। যাই হোক, এখানে আজকে সমাপ্ত করছি। আজকে 1 তারিখ হয়ে গেল, তো কাল থেকে আমরা এই ভাদ্র পূর্ণিমা উপলক্ষে যারা যারা ভাগবত দান করছেন তাদের নাম ঘোষণা করব। যদি আপনার নাম ঘোষণা না হয়, আপনি বা আপনার ভাগবত দান করেছেন ঘোষণা হয়নি, আপনি লিখবেন। এ পর্যন্ত আমরা অনেক ভাগবত দান এসছে। দান অথবা প্রচার, আপনি যদি কাউকে এটা প্রচার করে দেন আমাদের কাছ থেকে নিয়ে, তার কাছে আপনি নাম পাঠাবেন, সে আমাকে পাঠাবে। আপনি আমাকে যারা ভাগবত দান করেছেন আমাকে পাঠাবেন, এবারে আপনি যাকে দিয়েছেন তাকে পাঠাবেন, সে আমাকে নাম পাঠাবে। তাহলে ক্লিয়ার বোঝা যাবে, নাহলে দুবার এসে যাবে নাম। তো কালকে 1 তারিখ থেকে আগামী পুরো সেপ্টেম্বর মাসে ভাগবত দান ঘোষণা হবে, এবং 18 সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমাতে যিনি ভাগবত দান করেছেন বা যাকে আপনি প্রচার করেছেন তার নাম গোত্র পাঠিয়ে দেবেন, তার নামে ভাদ্র পূর্ণিমার দিন বিশেষ পূজা হবে। তো হরে কৃষ্ণ, শুভরাত্রি। আমরা এখন বোম্বেতে আছি। বোম্বের শ্রী শ্রী রাধা রাসবিহারী, রাম লক্ষণ সীতা হনুমান, শ্রী গৌরনিতাই প্রভুপাদ দর্শন করাবো। আজকে প্রথম দিন এলাম, তো রাত হয়ে গেছে, কালকে দর্শন করাবো। শুভরাত্রি।